খুব সুন্দর দুটি পালা আমাদের মাঝে নির্ধারিত করে দেওয়া হয়েছে। গুরু এবং ভক্তের পালা। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি ফকির আবুল সরকারকে, ভক্তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। তো গুরু ভক্তের পালা গান, সেখান থেকে গুরু শিষ্য পালা আর গুরু ভক্ত পালা তো এক পালা না। গুরু শিষ্য পালা হলে গুরু কোথায় ছিল, আমি কোথায় ছিলাম, এই ধরাধামে গুরু কেন ধরতে হবে, গুরুর হাত আছে আমার পা আছে, গুরুর পা আছে আমার পা আছে, তাহলে কেন গুরু ধরবো, এরকম বিষয়াদি জানার থাকে। তবে গুরু ভক্ত পালাটা দিলে আমার বাবাজি তিনি একটা কথা বলেছেন, যেন 40-এর পর থেকে কথা হয়। তার মানে গুরু শিষ্যর যেই আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনাটাকে একটু ঊর্ধ্বের দিকে গিয়ে ভক্তের পালার মধ্যে থেকেও যেন কিছু মূল্যবান কথা গুরুর কাছে জানা হয়। তো সেদিকে লক্ষ্য রেখে বিশেষ করে ভক্তের পালা গান করলে গুরুর কাছে কোনো প্রশ্ন চলে না, গুরুর কাছে কোনো জিজ্ঞাসনাও ওইরকম ভাবে থাকে না। তারপরেও আজকে যারা গান শুনতে এসেছেন, কিছু যদি না জানতে চাই তাহলে কিছু পাওয়াও হবে না। তাই সেদিকে লক্ষ্য রেখে আমার ভক্তের পালা অনুযায়ী আমি আমার বাবাজির কাছে তার কয়েকটি গান, আমার কাছে তার লেখা গান আমার কাছে অনেক ভালো লাগে। তার মধ্য থেকে ভক্তের পালার একটি গান তার, সেই গানটি আমি অনেক জায়গায় করে থাকি, আমার কাছে ভালো লাগে কারণ সেই গানটির মধ্যে মূল্যবান কিছু কথা। তবে সেই গানটা থেকেই আমি ভক্তের পালার গানটা আমি রাখবো। তার আগে ভক্তের যেই কাজ, যেটা না করলে একটা ভক্ত কখনো ভক্ত হইতে পারে না, তা আমি আমার ভক্তের পালা অনুযায়ী আমার গুরুর চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার পালাটা শুরু করতে চাই। নিতে তোমার আকিঞ্চন আমার দয়ালো। আমি গুরুকে ভক্তি দিলাম, এই ভক্তিতে কি গুরু খুশি, নাকি আরো কোনো সাধনা ভজনা করে গুরুকে আমার পাইতে হবে? কোন সাধনাতে কোন ভজনাতে গুরু সন্তুষ্ট থাকবে, আমি সেই সাধনা ভজনাটাকেই গুরুকে করতে চাই। তাই সেখান থেকেই গান। কিসে হবে তোমার ভজন করেছি হিসাব প্রয়োজন, কিসে হবে তোমার ভজন করেছি হিসাব প্রয়োজন, তাকি আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন আমার গুরু হে, তাকি আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন। রতি কোন সাধনায় জন্মাই মতি, কোন সময় গুরু হয় স্বামী ভক্তের সাথে হয় মিল, কোন সময় গুরু হয় স্বামী ভক্তের সাথে হয় মিল।
ভজন কি করলে হবে একটা মানুষের করণ না জানিলে গুরুর কাছে জীবন ভক্তের অকারণ না জানিলে গুরুর কাছে জীবন আমার অকারণ না জানিলে গুরুর কাছে জীবন আমার অকারণ কিসে হবে গুরু ভজন কি করলে হবে একটা মানুষের করণ না জানিলে গুরুর কাছে জীবন ভক্তের অকারণ গুরুর নামকে মনে ধরে আমার দয়াল রে কোন জিনিসেই দেহ ভরা কোন জিনিসেই দেহ করে না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই কারণ না জানিলে আসা যাওয়ার নাই কারণ না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই কারণ তাকিয়াছে আমার মাঝে নিতে তোমার আকিল জন আমার দয়ালো তাকিয়াছে আমার মাঝে নিতে তোমার আকিল জন যে হবে তোমার গানটির মধ্যে বলেছে ভাই একটু কমে গেছে এটা কিসে হবে বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মায় মতি কোন সময় গুরু হয় পতি মানে স্বামী কোন সময় গুরু হয় স্বামী ভক্তের সাথে হয় মিলন আমি কোন রসে বশ করি গুরু হবে ভক্তের বাঞ্ছা কল্পতরু আমি কোন পথে পথ করি শুরু নিত্যভাবে হয় গমন কিসে হবে গুরু ভজন কি করলে হবে একটা মানুষের করণ হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে আমি হাত পা নিয়ে জন্মেছি তাই বলে আমি মানুষ হতে পারি নাই একটা গরুর পেট থেকে গরুর বাচ্চা হলে তাকে গরুই বলে ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হলে তাকে ছাগলের বাচ্চাই বলে একটা মুরগির পেট থেকে মুরগির বাচ্চা হলে তাকে মুরগির বাচ্চাই বলে কিন্তু একটা মানুষের পেট থেকে যখন একটা মানুষ একটা সন্তান পৃথিবীতে জন্ম নেয় সে তাকে মানুষ বলা হয় না তাকে মানুষ হইতে গেলে বাবা মা একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শুধু তাই নয় একজন কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে দেয় যেন আমার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হইতে পারে তাহলে কি কর্ম করলে দয়াল মানুষের মতো মানুষ হওয়া যায় আমি হাত পা নিয়ে জন্মেছি তাই তো আমি মানুষ হইতে পারি নাই আমি মানুষ হইতে পারবো কোন কর্ম করলে আমি কি করলে কোন কর্ম করলে আমি গুরুর রঙে রং ধরতে পারবো গুরুর রঙে রঙ্গিত হওয়াটা কিন্তু বাবা সোজা কথা না আমি আমার তৈয়ব আলী বাজানকে আমি অনেক সময় ফলো করেছি তার সঙ্গে আরো 5 বছর 8 বছর আগে আমার দেখা হয়েছিল কাদিরপুরে কুতুবপুর জায়গায় সেখানে আমি এবং রুহুল আমিন দেওয়ান গান করি সেখানে আমি বাবাজিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি তার যে চেহারাটা দয়াল বাবা সত্তার মহন্ত বাবা জানের চেহারার সঙ্গে অনেকটা মিল আসে ওই দুইটা ছবি পাশাপাশি করলে আমার মনে হয় একটু চিনাটাই কষ্ট কোনটা মহন্ত বাবার ছবি কোনটা আবার তৈয়ব আলী বাজানের ছবি এই গুরুর রঙে রং ধরাটা এটা স্বাভাবিক বিষয় না এই গুরুর রঙে রং ধরা যায় গুরু কোন কর্ম করলে আজকে আমিও সেই কর্মটা করে আমি আপনার রঙে রঙ্গিত হইতে চাই আমাকে দেখলে যেন মানুষ বলে এটাই আবুল সরকার আবার আপনাকে দেখলেই যেন মানুষ মনে করে এটাই চন্দ্রা এই দুইজনে এক রং হওয়া যায় কোন কর্ম করলে তাই বলেছে দয়াল আমার যে ঘরণী আছে কিবা পাবে তোমার কাছে সেও তো তোমার ভক্ত বটে কিভাবে কর
কাছে, সেও তো তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? তিনজন একজন কেমনে করি আমার দয়াল রে, বলো তুমি আমার যে ধরনী আছে কিবা পাবে তোমার কাছে, সেও তো তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? আমি আমার গুরুর সঙ্গে, আমি একজন পুরুষ ভক্ত হয়ে গুরু আপনার সঙ্গে আমি বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করি। আমার যে স্ত্রী, আমার স্ত্রীও কি আপনার সঙ্গে বুকে বুক মিশিয়ে আলিঙ্গন করতে পারবে কি পারবে না? আর যদি করতে পারে তাহলে সেই ভাব কায়দাটা কেমন? সেখানে শরীয়তের বেড়া জাল থাকলে তাতে কোনো পাপই হবে কিনা, পাপ হবে কিনা, অপরাধ হবে কিনা? তাহলে আমার স্ত্রীর সঙ্গে আপনি কিভাবে মিলন করবেন? আমার স্ত্রীও তো আপনার ভক্ত, তার সঙ্গে মিলন করার কৌশলটা কি? এই গানটির মধ্যে আমার যে ঘরণী আছে কিবা পাবে তোমার কাছে, সেও তো তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? সেই তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? আমি তিনজন একজন কেমনে করি আমার দয়াল রে, বলো তুমি
যে বাজানরা দাঁড়িয়ে আছেন, আমি সবার পায়ে ধরে বলছি দরবারের পক্ষ থেকে, আমাদের সামনে কিন্তু বসার মতো ব্যবস্থা আছে। চেয়ার না থাকলেও সামনে কিন্তু বসার ভালো জায়গা আছে। হ্যাঁ, চেয়ার এখানে বিছনা আছে, অত চেয়ার তো আর মনে হয় আনা হয় নাই। আপনারা একটু দয়া করে আমাদের সামনে একটু সময় দিবেন। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হলো। আজকের এই দরবার হতে আমাদের জন্য পালা গান হচ্ছে গুরু শিষ্য বা গুরু ভক্তের পালা। তো আমার মা জননী চন্দ্রা সরকার প্রথমে দাঁড়িয়ে তার আদব, তার ভয় ভক্তির যে একটি বহিঃপ্রকাশ, সেটা উনি পরিপূর্ণ আদায় করে অনেকগুলি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ধন্যবাদ জানাই তাকে। আমি পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা, অনেক ভুল তো যে হবে, হওয়াটাই স্বাভাবিক। আমি একেবারে একজন সাধারণ মানুষ, গানকে ভালোবাসছিলাম, সেই ভালোবাসা হতে আজকে আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসা। আমরা দুজন শিল্পী কথা বলবো, যিনি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধু মহাজন, যারা আমাদের এই গানগুলি এরপরেও যারা ইউটিউবে শুনবেন, যারা ইউটিউবের মধ্যে আছে, তাদেরকে বলবো তোমরা কাটাছাটা কাজটা করো না। আমরা যা বলি তা পরিপূর্ণভাবে রেখে দিবেন, বা যারা পরবর্তীতে এই গানগুলি শুনবেন তাদের কাছেও বলি, যদি কোনো ভুল বেয়াদবি হয় সেটা নিজ সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখে আপনাদের সকলের কাছে দয়া দোয়া চাই। তো প্রথমে দাঁড়িয়ে একটি গান আপনারা শুনেছেন, সে গানটি কতটুকু আপনারা বুঝতে পেরেছেন? অনেক সময় আমরা গান করি যন্ত্রপাতির কারণে, অনেক গুরুত্বপূর্ণ কথাও বোঝা যায় না। সেই গানটি হলো, একটু কথা মনে হয় বেশি হয় দাদা, কথাটা বেশি হয়। যতগুলি মানুষ এখানে আসছেন, আমি অনুরোধ করবো আপনারা পরিবেশটা দিবেন। গায়ক যত ভালো হোক, কোন গায়ক গান করে, বক্তা বক্তৃতা করে, ওয়াজিয়ান ওয়াজ করে কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না যদি পরিবেশ সুন্দর না হয়। আমরা যে চাগুলি খাই বাজারে, আপনার এলাকায় এক কাপ চার দাম কত? দুধ চা 10 টাকা। এটাও সিলেটের তৈরি হয় পাতি, এই চা পাতি সিলেটে জন্মলো। যে চাটা আপনি 10 টাকা দিয়ে খান, ওই চাটাই সেরাটনে 500 টাকা বিক্রি হয়। ও চাটা লন্ডন থেকে আসে না, আমাদের বাংলাদেশের চা। কেন? পরিবেশের কারণে ওটার মূল্য বেশি হয়ে। তো গান বাজনাও তাই, পরিবেশ আপনারা আমাদের যা দিবেন আপনারা তাই পাবেন। আমাদের দোষ দিয়ে কিছু মানুষ দোষ দিবেন, আমাদের দোষ না, আপনারা যা দিবেন তাই পাবেন। যাই হোক, গান শুনলেন কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনে রাখিঞ্চ। যা দিয়ে গুরু ভজন হবে, যদি এটা আমার কাছে থাকে, ওটা যত মূল্যবানই হোক, ওটা আমার ভক্ত আমারে দিয়ে দিব। কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ,
জানি না তার মূল বিবরণ, জনমটাই গেল কারণ গুরুর অংশে কেমনে ধরে কি জিনিসটা আপন ঘরে, না জানিলে সংসারে তার আসা যাওয়ার নাই বলো। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন, কোন রসে বশ হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্প তরু, কিভাবে পথ করে শুরু, নিত্য ধামে হয় গমন। আমার যে ঘরণী আছে, কি পাবে তুমি তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কেমনে হবে মিলন। আমি একটা পুরুষ মানুষ, আমার গুরুকে আমি জড়িয়ে ধরি হাজার মানুষের মধ্যে, আলিঙ্গন করি, চরণে চুম্বন করি, বুকে নিয়ে আগলিয়ে ধরি, আলিঙ্গন করি, কিন্তু একজন নারী তাহা করতে পারে না কেন? তিনি তো বায়াত নিয়েছেন। কথাটা কি বোঝা যাইতেছে? তা আমি যেমনে করে পারি, তিনিও ভক্ত আমিও ভক্ত, আমার করলে সমস্যা নাই, তিনি করলে কেন সমস্যা সৃষ্টি হয়? আমার যে ঘরণী আছে, কিভাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কেমনে হবে মিলন। তিনজনই এক কেমনে করি বলো, গুরু প্রকাশ করি, আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন। আমি গান টান লেখিও না, গাইতেও পারি না, কেমনে যেন একটা লেখছিলাম, এই বান আইসে আজকে আমার উপরে পড়ছে। আল্লাহ যাক ভালো। আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, নামাজ পড়লে কি ইমানদার হওয়া যায়? বাবা, রোজা করলে বুঝবেন, নামাজ পড়লে নামাজি হয়, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে দানবীর, দান করলে হয় দানবীর। আচ্ছা, ইমানদার কারে কয়? আগে ইমানদার হতে হবে। ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইমানকে যারা মহব্বত করবে তারাই হলো ইমানদার। কতটুকু মহব্বত করতে হবে? বাড়ি গাড়ি, নারী, টাকা পয়সা, জমি জমা, জান মাল, কাবা, কুরআন, মা বাবা, আরে যা কিছু আছে তার চাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে, তাহলে আপনি ইমানদার। প্রশ্ন হতে পারে, আমি তো নবীকে দেখি নাই, আমি কেমন করে ইমানদার হব? আমার রাসূল পাক উত্তর দিয়েছেন, পীর মুরিদের জায়গায় এসে বলেছেন, আশাইতু ফি কাউমিহি কান নবিয়্যু ফি উম্মতিহি। একজন পীর ভক্তের কাছে হলো তেমন, আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের কাছে হলো যেমন। বুঝা গেল? রাসূল পাক একজন পীর তার ভক্তের কাছে তেমন, আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের কাছে যেমন। সাহাবারা যেমনি করে জান মাল, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু দিয়ে নবীকে ভালোবাসছে, তোমাকেও ইমানদার হতে হলে তোমার মুর্শিদকে জান মাল দিয়ে ভালোবাসতে হবে। পারুননি? শাহজাহান কাকার কাছে একটা কথা জিজ্ঞেস, বাবা আপনি যদি আমার দিক তাকায়েন বাবা। আচ্ছা বাবাজি, আমার কথা বুঝতে সমস্যা হয়? বাবার সম্পত্তি রেখে গেছেন ভাই আমরা দুজন, এই যাও যাও বসে যাও, নড়াচড়া করবে না, একটু নড়াচড়া করবেন আপনার ঠকে যাবেন। দুই ভাই, বাবা চলে গেছেন, বাবার 10 বিঘা সম্পত্তি আছে। কত যোগ করে পাওয়া যায়? 5 বিঘা।
বাড়ি করছেন, বাড়ির মধ্যে 1 বিঘা জায়গা আছে, এটা অর্ধেক ভাগ হয়েছে, ছোট ভাই অর্ধেক, বড় ভাই অর্ধেক। এই পৃথকটা হয় কখন? যখন মনোমালিন্য হয়, ঠিক কিনা? বড় ভাইটার ঘরটা ছোট ভাইয়ের মধ্যে 1 হাত জায়গা পেয়েছে, ঘরের ওই যে এটা ডুয়া কয় না, আমাকে অঞ্চলে ডুয়া কয়, এই ডুয়াটা ছোট ভাইয়ের মধ্যে পড়ছে। ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোর সাথে কোনো কথাই কমু না, কয় কিনা? 100 জনের মধ্যে 102 জন কয়, কি কন? মানে না, সালিশ বিচার হয়, মামলা মোকদ্দমা হয়। আপনার কাছে প্রশ্ন, ভাই ভালোবাসতো না মাটি ভালোবাসলো? মাটি মাটি কথা বলেন। মাটি। রক্তের ভাইয়ের দাম নাই মাটির কাছে। তাহলে মানুষ মাটি ভালোবাসে, মানুষ ভালোবাসে না। যেইটা বেশি ভালোবাসবা ওইটা গুরুর নামে দান করে দিবা। আমার বাংলা কথা শুনবা কি? আচ্ছা, 2 নাম্বার, টাকার জন্য মানুষ মানুষ খুন করে। তাহলে মানুষের দামে টাকার দাম বেশি, টাকার দাম বেশি। তাই টাকা যদি ভালোবাসো ওটা গুরুর নাম ওয়াকফ করে দিবা। আবার এই মেয়া মাইসের জন্য মানুষ খুন হয়, কি হয়? খুন হয় না? মেয়া মাইসি কথায় বাইরে বের লাগে, ভাই ভাইতি সকল মেয়া মানুষটা মার তোমাকে আমি কইতেছি। ওই যারা মঙ্গলবারের জন্ম ওটার মধ্যে ভেজাল আছে। মঙ্গলবারটা পরে কোরবানি রাখ। তাহলে নারী ভালোবাসে, বাবার চাইতে, মার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে মানুষ স্ত্রীকে বেশি ভালোবাসে। তাহলে 3টা জিনিস, একটা হলো মাটি, একটা হলো বেটি, একটা হলো টাকা। এর জন্য মানুষ জীবন দিয়ে দেয়। তার জন্য যেইটা বেশি ভালোবাসবা ওইটা গুরুরে দান করে দিবা। যদি করবার পারো তাহলে গুরু বদল হইব, নাহলে হবো না। আমার কথাটা বোঝা গেছে? বোঝা গেছে? ওই মুখে মুখে শেখ ফরিদ বগল তোলা ইট, এটা চলবো না। হ্যাঁ, আমি যখন গুরুর কাছে বায়াত গ্রহণ করেছি, আমার সবকিছু আমার মুর্শিদের, আমি মুর্শিদের দরবারে গোলামি করি। এই মনোভাবটা যার মধ্যে আছে তার মধ্যে ভক্তি জাগ্রত হয়, তার মধ্যে প্রেম জাগ্রত হয়, রস উদ্গার হয়। যিনি গুরুর গোলামি করে, যাহা আছে আমার সবই আমার গুরুর, এই জায়গায় যিনি বসতে পেরেছেন তিনি গুরু ভজন করতে পেরেছেন। কি ভুল কইলাম নাকি? হ্যাঁ, ছোট্ট একটা কথা বলে নেই, তারপরে একটা গান করি। কি বাবাজি, কি বলুন, কত রাজা বাদশাই ছেড়ে দিয়েছে। কি গর্বে কি লালন শাহ ফকির বলেছেন, সামান্য কি সে ধন পাবে, দিনেরও অধীন হয়ে চরণ ভজিতে ভজিতে হবে। কত কত যোগী ঋষি, যোগ যোগান্তর বনবাসী, ওরা ধরবে বলে কালো শশী, ওরা বসেছে ধ্যানে। গুরু ভোজে ইলাম হলো, কত বাদশাই লোকের বাদশাই গেল, কত কুলো বধুর কুলো গেল কালার প্রেমেতে বোঝে। যতক্ষণ পর্যন্ত কলঙ্কের ভয় আছে চন্দ্রা বাবা মা, ততক্ষণ পর্যন্ত গুরুর কাছে পৌঁছানো যাবে যাবে না। কুল কলঙ্ক কিসের? মোর জাতি গুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আমার সাত্তার চান্দে পাই, আমার মহত্ব বাবারে যদি পাই, আমি যদি আমার মুর্শিদকে পাই, আমার কুলমানের দরকার নাই। গুরু ধনে যার হয় আশা, তার অন্য ধনের কোনো নাই লালসা। ফকির লালন ভারোয়ার হয়েছে তেমনই দশা, দোভাষায় ভেসে সামান্য কি সে ধন পাবে, দিনেরও অধীন হয়ে চরণ ভজিতে।
আসতে আমার এই হাতের মধ্যে ছিদ্র আছে নাকি? কথা বলেন না কেন? নাই, ছিদ্র নাই। এখানে ছিদ্র আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে ছিদ্র নাই বললেন, এখানে হাত ঘামে না? ঘামে না, তাহলে এখানেও ছিদ্র আছে। ভাই কি কন? হ্যাঁ, আচ্ছা, একটা বাস্তব একটা জিনিস বলি, আমি চন্দ্রা যদি আমার এই হাতের মধ্যে ঘষে তাহলে কিছু যাবে আসবে কিনা বলেন? যাবে। ওর যে পাপ, এটা গুরুর হজম করার ক্ষমতা আছে। গুরু হলো সাবান, সাবান যেমন ময়লাকে পরিষ্কার করতে পারে, গুরু তেমনি ভক্তকে পরিষ্কার করতে পারে। গুরুর বস্তু যদি লাভ করতে চাও তাহলে বেশি বেশি ঘষাঘষি করবা। ঘষাঘষি বোঝো? অর্থাৎ পাইরবি করবা, গুলামি করবা। যার যত গুলামি তার তত সালামি। এই ঘষাঘষি করার অভ্যাস করো গে, একলাই ভক্ত হয়ে যাবা। গুরুর রঙ্গে আমি রং ধরবো, গুরুর বস্তু তোমার মধ্যে যাবো, তোমারটা গুরুর মধ্যে আসবো। এই ঘষাঘষির অভ্যাস করুন রাখবো আগে। আমার কথায় বেজার হয় নাকি? হ্যাঁ, এখন তো আর পিসাব্বর খেদমত করতে হয় না, বাড়ি কারেন্ট আছে। আগে রাত বইরে পিঠে বাতাস দিত, এখন তার পাখা লাগে না। বাবা ওই যে ফ্যান টিভিতে থুয়ে গেলাম, সব কিছু আছে। এই জন্য বাবা, গোলামি ছাড়া মালিককে কখনোই সন্তুষ্ট করা যাবে না। একটা গান করে নেই, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এই যে ভাই, এই যে ভাই, আমি আপনারে বলছি, মেহমানদের মেহমানদারি করবেন, একটা সময় আছে। একটু নড়াচড়া হইলে কোন শিল্পী বাবা গান গাইতে পারে না। এই দেখেন না, এই যে মানুষটা, এই যে একটা সাদা পর্দা, কিছুই পাবেন না এখানে। আমার বাবা আইনাল বয়াতি সাহেবকে অনেক লোকই দেখছেন আপনারা। আমার উস্তাদ বলছিল, আবুল সরকার তুমি গান গাইতে পারো? আমি বলি বাবা পারি, কত পালা গান গাই। তো বলছিল তুমি গান গাইতে পারো না, কয়েকটু পালা গান গাও তো দেখি, গাও তো। আমি আর কথা বন্ধ হয়ে গেছে। বলল শোনো, নদীতে একটি প্রাণী বাস করে, কাসিম, কচ্ছপ বলা হয় শুদ্ধ ভাষায় কাসিম। এই কাসিম কিন্তু ডিম পারে চরের উপরে। মুরগি যেমন বাচ্চায় ডিমের তাপ দেয়, কাসিম কিন্তু তা করে না। ওটা নদীর থেকে ওঠে, নদীর পাড়ে বসে আধা মাইল দূরে ডিমগুলি বালুর মধ্যে ঢেকে রাখে, সেখান থেকে দৃষ্টি নিক্ষেপ করে, তাতেই তার বাচ্চা হয়। তদ্রূপ গায়কের দিকে কাসিমের ডিমের মতো সাধকরা যখন ওই গায়কের দিকে তার গুরু দৃষ্টি, প্রেমের দৃষ্টি অর্পণ করে, তখন সে খারাপ গায়কও ভালো গান গাইতে পারে। কষ্ট নিয়েন না মনে। এবার গানটা করে তোমার যার শোনে না, এই যে প্রেমালা পরিজন শোনে নাই, যার শোনে নাই, এই যে প্রেমালা পরে তার বোঝায় কি মন বসিবে। জানো না রে ভ্রান্ত
কিসে আমার ইসুব চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ও বাজার মনে নাই মালা পরগল জানে নাই যার মনে নাই প্রেমালা তার মজাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কি হে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত প্রেমের সোহাগে কাছে আনো প্রিয়া কিন্তু প্রিয়জন গোবিন্দ গানে প্রিয় প্রেমের আলিঙ্গন প্রেমের সোহাগে কাছে আনো প্রিয়া কিন্তু ভজন হবে জানো না রে অভ্রান্ত যাহার বদন দেখা মাত্র এই যে প্রাণের জাগে এই বুকে নিয়া ভাবো এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র এই যে প্রাণের জাগে ভজন হবে জানো না রে অভ্রান্ত আমাদের মানিকগঞ্জ শিবালয় থানা একজন মানুষ আছে ওনার নাম হইল মুকসেদ মাস্টার ওনার অনেকগুলি গান লেখা আছে একটা গানের মধ্যে লেখছে প্রেম কি তোমার গাছেরই ফল যা তুমি খাইবে খুঁটে এটা করতে হয় না গড়ে উঠে প্রেম কি করা যায় না হয়ে যায়
হয়ে যায়। তোমার গুরুর কি দিয়ে ভালোবাসবা, এটা গ্রামের লোক দিয়ে বুদ্ধি করে করবা। কি বাবা, আমার বন্ধু আমার কাছে আসছে, আমার যা ভালো লাগে তাই আমার বন্ধুরা আমি করি। এরা আমার কি কই এটা শোনার আমার সময় নাই। আসছে আচ্ছা, যারা এখানে আছেন, যারা পুরুষ, আপনারা তো পুরুষ নাকি? রাখো কতক্ষণ রাখেন। হ্যাঁ আর কাকা দিহি মানা করে, আমি তো নাই। পুরুষ, পুরুষকে তাহলে এখানে যদি পুরুষ মানা করলেন আমরা পুরুষ না, তাহলে পুরুষকে? পুরুষ ও পরোয়ার দেখা, এই পরোয়ার দেখার শক্তি যে অর্জন করে তিনি হলো পুরুষ। তিনি পুরুষ হয়, তিনি গুরু হয়। আর সব প্রকৃতি, তুমিও প্রকৃতি, তোমার বাড়ির লোকটাও প্রকৃতি। তোমার কাছেও যা পাবো তার কাছেও তাই পাবো। বুঝেন নাই কথাটা? তুমিও ভক্তি করবা, ভালোবাসবা, সেও ভক্তি করবে, ভালোবাসবে। তবে তোমরা যেমনি করে মিলন হও, গুরু শিষ্যের মিলনটা এরকম না। খেয়াল করতে হবে হবাজান। সাধকের মুখে শুনেছ, গুরু জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো যোনি। এই জিহ্বা লিঙ্গ দ্বারা আর ওই ভক্তের কর্ণ যোনি দ্বারা যে গুরু বাক্য, বীজ, গুরু বাক্য, গুরু কথা, গুরু মন্ত্র, গুরু নাম যখন ওই কর্ণের মধ্যে প্রবেশ করে, কেউ যদি ধারণ করতে পারে, হাজার হাজার মানুষ গুরু কথা শুনে, তারা 100,000-এর মধ্যে 990 জনের মধ্যে শোনে, এর মধ্যে বাইরে যায়। আর যে ধরে রাখে ওটা গর্ভবতী হয়। কি হয়? ওটা গর্ভবতী হয়। তুমিও যা দিবে সেও তাই দিবে, এটা মনে রাখবা। পুরুষ হলো একমাত্র পরম সত্তা, যিনি গুরু হয়। পুরুষ ও পরোয়ার দিগার, সেই পরোয়ার দিগারের শক্তি যার মধ্যে ওঠে, অর্থাৎ আমার রঙে তোমরা রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তিনি গুরু। যখন এই ওরসে যায়, দেখো না পীর মুর্শিদকে বাড়ি, একটু ভক্তি দিবার জায়গা পায় না, মানসির ঠেলায় থাপা দিয়ে। আর তোমার কেউ জড়াই ধরবার চাই না। কত ডাটের পোশাক পরছাও, কত রকম সেন্ট মাখছাও, কেউ একটু জড়াই ধরে না। আর আল্লাহর বলি গো, জামাটা শোয়ার জন্য মানুষ পাগল। তোমারও হাত আছে, তারও হাত আছে, তোমার হাত আর তারা তো এক হাত না। তোমারটা মাইশির হাত, ওটা আল্লাহর হাত। কি? ওটা আল্লাহর হাত, ওটা আল্লাহর রঙে রঞ্জিত। তুমি যদি আল্লাহর রঙে, গুরু রঙে রঞ্জিত হতে চাও, তাহলে গুরুর দাসী হয়ে যাও। গুরুর সঙ্গে আহার বিহার চলন বলো। যখন এই ঘষাঘষিতে বেশি করবা, তার ভাবেই তোমার কথা হবে, তার মতো তোমার চলা হবে। আর গুরু দৈরে ছুঁয়ে যাও, বছরের মধ্যে ওরসে একদিন গেছাও। আমাদের বাউল রহমান দাদাদান গান লিখছে যে মুরিদ হইছে মনে করছে গেছে রে আপদ বালাই, ওরা মুরিদ হইছে তরিক বোঝে নাই। সমাজে এমন কিছু মানুষ পাই, ওরা মুরিদ হইছে কিন্তু তরিকটাই, যদিও সে ধরছে পীরের হাত, বোঝে নাই হইতে হয়, আসলে বোঝে নাই কেন হইতে হয়। দরকার কি আর দেখা সাক্ষাৎ, আগেও যাহা পরেও তা। যত নবী, যত রসূল,
আল্লাহওয়ালা হতে পারে? পারে না বাবাটা। পারছে? স্কুল কলেজে শিক্ষা না, বেলায়েতের যুগে পীর মুর্শিদের গোলামি ছাড়া কোন মানুষ আল্লাহর ওলি হতে পারে? পারে নাই। ঠিক বলছি বাজান? ঠিক 10 মানে? বছর 15 বছর 20 বছর পর্যন্ত ওজুর পানি গরম করছে, গোসল করাই দিছে, খাওয়াই দিছে, আরে। হাত পাও টিপে ঘুম পাড়াইছে, পাড়াইতে পাড়াইতে একজন তিনিও এক সময় গুরু রঙ্গি রঞ্জিত। হজে কি দিয়ে ভজন করবা? যা ভালো লাগে ওটা ভক্তির সাথে দিও, বুঝলেন নাই বাবা? কি কমো না, ওগুলি কমো না। কোন কোন বাবা। গুরু বাড়ি গেলে যারে দিয়ে গুরু ভজনটা করাবা, হেই যদি বেহা হয়ে থাকে, তুমি গুরু ভজন করো, আমার মা মনি তো গুরু দেখলি চোখ চোখ গরম হয়ে গেল, খাবে ঠিকই দেয়। গাড়ি দিল। দুইজন সুদ দেয়। আচ্ছা, স্কুলে পড়ছেন না আপনারা? আমার কথা বোঝা যায়? আজকে স্কুলে গেলে পয়লা কি পড়ায়? ওটার কোন বর্ণ কয় মেয়ে ভাই? জি, স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণ, স্বর অ, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও। খেয়াল করে শুনবা কথাগুলি আমি কি কই। স্বরেয় প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা কথা বলতে দুটো শব্দ লাগে, কথা। ক যোগ থা, তাহলে কি হলো? কথা। স্বর অ, স্বর অ। যদি কোরআন শরীফের মধ্যে একটি কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আমাদের দেশে হুজুররা বুঝাইছে মদ খাইয়ে নামাজ পড়বে যাইও না, বুঝেন নাই? কিন্তু সুকারা মানে মদ না, সুকারা মানে হইল মধু, আচ্ছা আচ্ছা। আর খুমরা মানে হইল মদ। মধু এটা রূপক শব্দ। মোহ, বাড়ির মোহ, গাড়ির মোহ, নারীর মোহ, ক্ষমতার মোহ, প্রতিপত্তির মোহ, এই যতক্ষণ পর্যন্ত বিষয়ের মোহ আছে, আরে পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও। ছোট, এই দুনিয়ার চিন্তা নিয়ে নামাজ পড়বেন, কিয়ামত পর্যন্ত আল্লাহরে পাওয়া যাবে না। পরিষ্কার গল্প যাবে? কোন দিনও পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হইলে সবকিছু ত্যাগ করে আল্লাহর সাথে আগে স্মরণ সংযোগ সৃষ্টি করতে হবে। তাহলে বিষয় থেকে তোমাকে সরে আসতে হবে। সরযোগ থেকে সরবা, মোহ থেকে সরবা, সইরে কোথায় যাবা? আশ্রয় নিতে হবে। সরেও কিন্তু সরেয়া, সরেও সরেয়া হয় না, খালি একখান টান দিবে। আকার। আকার কয় না? আকার হইল গুরু, সরেও নি আকার, আকার হলো গুরু। আশ্রয় যখন নিতে পারবা, রস তখন সই হবে। সুবহানাল্লাহ বেটা। রস কি? রস সই। সই। তাহলে আশ্রয় যতক্ষণ নিবা না, ততক্ষণ পর্যন্ত রস তোমার সই হবে। আরে রস যখন সই হবে, বাবা। দুইটা রস্যই সমান সমান দীর্ঘই, অর্থাৎ তুমি চলে যাবা। রস যখন সই হবে, দীর্ঘই, দীর্ঘ আয়ুতে তোমার আলিমুন হায়ুন সেফাতের সঙ্গে সংযোগ হবে। ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেলেও তার নাম কেউ মুছতে পারবে? আদম আলী মস্তান বাবার নাম কেউ মুছতে পারবেন? চান মস্তান বাবা, হ্যাঁ, রশিদ মস্তান বাবা, আমার সাত্তার চান বাবা, যাদের মাজার হইছে তাদের নাম কোনদিন কোনদিনও মুছা যাবে না। দীর্ঘই তখন হবে রস্যু, সুরসের রসিক। রস যখন সু হয় তাহাকে রসিক বলা হয়। তার রস্যু দীর্ঘ ঋ, অর্থাৎ সমস্ত ঋণ হতে সে মুক্ত। গুরু তাকে মুক্ত করে সুবহানাল্লাহ। এ ওই
ও বোঝেন না কে এ ওই গুরু কয়টা হয়েছে? 3 জন। এ ওই ও এ আমি ওই ও ওই গুরু। তখন 3 জন যখন এক হয়ে যাবা ও কি ও তুমি স্বয়ং কিয়ামত হয়ে যাবে। তারা কোন দিন ধ্বংস হবে? ইনশাআল্লাহ। কেন হবে? তারা আল্লাহর সূরতে আল্লাহর রঙে রঞ্জিত। এজন্য আল্লাহ বলেছেন সব ধ্বংস হয়ে যাবে। অজহু রব্বি যুল জালালি ওয়াল ইকরাম, আমার চেহারা কোন দিন ধ্বংস হবে না। আমার চেহারা আল্লাহর চেহারা, কারা ওলি গো চেহারা আল্লাহর চেহারা। সুবহানাল্লাহ বেটা। আর আমরা বর্তমানে পড়ি শরীয়ত হইল অজগর, শরীয়ত হইলাম তাই তো। না পোলা ভান্ডে মাস্টারে পড়ায় অজগরটি আসতেছে রে, আমটি আমি খাবো পেরে। এই তুই কার কাছে রাখবে? তোর বাপের কাছে রাম খাপাই পয়লাই খেয়েছে মিথ্যা কথা। হজে বেটা বুঝলেন না কি? একদম খাঁটি কথা বাজার। এই জন্য এই অক্ষরগুলি আসছে মহামালিকের কাছ থেকে মানুষকে শিক্ষা দেবার জন্য। এই কাজগুলি করো গে, রস মতি রতি জ্যোতি সব তোমার পরিপূর্ণ হয়ে